মেজ বৌদি, আগে সবার সামনে বলো প্রবলেমটা কি? তুমি কোন অধিকারে শ্যামার ঘর সার্চ করতে চাইছো? অধিকার আমার আছে নিখিল, 100 বার আছে। খুব তাড়া না তোমার জানার কি হয়েছে? বেশ, শোনো তাহলে, এক্ষুনি শোনো। কয়েকদিন আগে তুমি ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে আমাকে রাখতে দিয়েছিলে, তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, দিয়েছি তো। সেই 1 লক্ষ টাকা মিসিং। And I'm sure টাকাটা আর কেউ না, সরিয়েছে শ্যামা। হয়তো ভেবেছিল দিরাগমনের নামে বাড়িতে এসে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকবে। ও যে টাকাটা সরাতে পারে এটা তো কারোর মাথায় বোধহয় আসবে না, তাই না শ্যামা? না মেজ দিদি, এসব মিথ্যা কথা, আপনি মিথ্যে বলছেন। আমি সত্যি চুরি করিনি। এই কৃষ্ণের প্রদীপ ছুঁয়ে বলছি, আমি সত্যি কিছু জানি না মেজ দিদি। জাস্ট শাট আপ শ্যামা, সব ড্রামা বন্ধ করো তো। তুমি টাকা নাওনি, তাহলে টাকাগুলো কোথায় গেল? আপনি উড়ে গেল, এটা বিশ্বাস করতে বলছো আমায়? ছি 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 ছি, শ্যামা, এ তুই কি করছিস? ঠাকুরের প্রদীপ ছুঁয়ে তুই মিথ্যে বলছিস? কটা টাকা চুলের কত নিচে নামবি শ্যামা? বিশ্বাস করো গুরুমা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। সত্যি আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না। মেজ দিদির নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। এ কি সব কাজের মধ্যে আমাকে জড়িয়ে পড়তে হচ্ছে? হ্যাঁ, এ কি দিন দেখালি শ্যামা তুই? আয় রাধা, আয় আয়, সব দেখি সব। ইস, ছি 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 ছি। গুরুমা, আপনি যাই বলুন না কেন, শ্যামা হয়তো একটু মুখে মুখে বেশি কথা বলে, কিন্তু তা বলে চুরি করতে পারে না। আরে হাঁ করে মুখে থেকে তাকিয়ে আছিস কি? খোঁজ ওদিকটা। উহ, কি পাল্লায় পড়েছি বাবা। আপনি বলুন না, যে মেয়েটা সারাদিন কৃষ্ণ নিয়ে পড়ে থাকে, কৃষ্ণ নাম জপ করে, সে কখনো চুরি করতে পারে? আপনি বলুন দেখি। এই এদিকে শোনো, দিশাকে জানো? দিশাকে চৌধুরী বাড়ির মেজ বউ, বুঝলে? ওসব লাখ টাকা ফাঁকা না ওরা এমনি ফেলে ছড়িয়ে রেখে দেয়। তোমার কি মনে হয় এই সামান্য কটা টাকার জন্য দিশা চৌধুরী এই এতটা পথ ঠেঙিয়ে আসবে? হ্যাঁ, যদি কিছু প্রমাণ না থাকে ও বলবে কথা। নিশ্চয়ই হাতে কোনো প্রমাণ আছে। কি কথা বলে না? টুকরির কাছে কি আছে? হ্যাঁ, টাকাটা শেষ পর্যন্ত হাঁড়িতে না রেখে এখানেই তো রেখেছিলাম। রুক্মিণী মাসি, আর কতক্ষণ সময় লাগবে খুঁজতে? রুক্মিণী মাসি, উত্তর দিচ্ছ না কেন? রুক্মিণী মাসি, কোথায় টাকা? সারা ঘর তন্ন তন্ন করে খোঁজা হলো, কোনো জায়গায় টাকা পয়সা নেই। তাই আমাদের শ্যামাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে। এই টাকাটাই খুঁজছিলে তো? মেজ বৌদি, একটু ঠিক করে দেখো তো, এই টাকাটাই খুঁজছিলে তো?
1,00,000 টাকাই আমি 2 দিন আগে তোমাকে রাখতে দিয়েছিলাম, তাই তো? কি হলো মেজ বৌদি, চুপ করে গেলে কেন? জবাব দাও। এই টাকাগুলোই আমি তোমাকে রাখতে দিয়েছিলাম, তাই তো? রুক্মিণী মাসি, এই টাকাগুলোই খুঁজছিলে তো? দেখো দেখো, কি হলো? সবাই এইভাবে চুপ করে থাকলে তো বুঝতে পারবো না যে টাকাগুলো কোথা থেকে এলো। ঠিক আছে, শ্যামার ঘর থেকে যখন টাকাগুলো পাওয়া গেছে, তাহলে শ্যামাকেই জবাব দিতে হবে। শ্যামা, এই টাকাগুলো কি আপনার? না ছোট কর্তা, একদম না। জাস্ট শাট আপ শ্যামা। মেজ তুমি বৌদি, শ্যামাকে কথা বলতে দাও। তোমাকে যখন জিজ্ঞেস করেছিলাম তুমি তো কিছু বলনি, এখন অন্তত শ্যামাকে কথা বলতে দাও। আপনি বিশ্বাস করুন ছোট কর্তা, এই টাকাগুলো সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমি চুরি করিনি। তাহলে তোমার ঘরে টাকাগুলো এলো কি করে শ্যামা? ডানা গজিয়েছিল, উড়ে উড়ে এসছে? মেজ বৌদি, তোমার কথা শুনে মনে হচ্ছে যে টাকাগুলো শ্যামার ঘরেই থাকার কথা, তবে একটা নির্দিষ্ট জায়গায়। টাকাগুলো আমার কাছ থেকে পাবে সেটা তুমি এক্সপেক্ট করোনি, তাই তো? কি আশ্চর্য, যে চুরি করবে তার কাছ থেকেই পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক। আমার সেটা মনে হয় না মেজ বৌদি। চোর নিজের চুরি করার জিনিস অনেক জায়গায় রাখতে পারে, নিশ্চয়ই এমন কোনো জায়গায় রাখবে না যেখান থেকে সেটা ইজিলি খুঁজে পাওয়া যায়, ধরা পড়ার ভয় থাকে। তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি 100% শিওর ছিল যে শ্যামার ঘর থেকে এই টাকাগুলো পাওয়া যাবে, তাই অন্য ঘর নিয়ে তোমার কোনো মাথা ব্যথা ছিল না। কেন মেজ বৌদি, বলো কেন? দেখো, আমি তো ভেবেছিলাম যে শ্যামাই সরিয়েছে টাকাটা, সেজন্য আমি ভেবেছি যে শ্যামাই। ব্যাস মেজ বৌদি, ব্যাস। আর একটাও কথা তুমি বলবে না। অনেকক্ষণ ধরে তুমি বলে যাচ্ছ আর আমি শুনে যাচ্ছি, এবার আমি বলবো আর তুমি শুনবে। তোমাকে টাকা আমি দিয়েছিলাম ঠিক, কিন্তু একটা জিনিস তুমি ভুলে গেছো। বাড়ি থেকে বেরোনোর আগে টাকাটা আমি তোমার থেকে ফেরত নিয়ে নিয়েছিলাম, মনে পড়ছে? কি বলছে নিখিল? দিশা, তোমার কাছে টাকা ছিল না? অসম্ভব, নিখিল আমার কাছ থেকে টাকা ফেরত নিয়েছে? কখন নিল? তো না না, ও মিথ্যে কথা বলছে, পুরোটাই মিথ্যে। নয়তো আমার মনে থাকবে না। এত বড় ব্লান্ডার আমি করব? ইম্পসিবল। কিন্তু শ্যামার জন্য এত বড় মিথ্যে নিখিল কেন বলছে? মেজ বৌদি, এই কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও, আর আপনারা সবাই শুনুন। শ্যামা টাকা তো দূরের কথা, বাড়ি থেকে কোনো জিনিস লুকিয়ে আনে। টাকাটা আমার ব্যাগেই ছিল, আসার সময় এটা আমি নিয়ে এসেছিলাম। রুক্মিণী মাসি, আমি কি বললাম শুনলে তো? আমি নিজে হাতে এই টাকা মাসিমণিকে দিয়েছি। তুমি আমায় বোকা বানানোর চেষ্টা করছো নিখিল, কিন্তু কেন বলো তো?
আই এম শিওর টাকাটা তুমি কাল পেয়ে গেছো কোনোভাবে, তারপর সেটা নিজের ব্যাগে রেখে দিয়েছো। কিন্তু টাকাটা পেয়ে তো তোমারও শ্যামাকেই সন্দেহ করা উচিত ছিল নিখিল, সেটা কেন করছো না? আমার এই সাদাসিধে মেয়েটিকে নিয়ে কেন পড়লেন বলুন তো বৌমা? কেন পড়লেন? ও তো কারুর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, কারুর খারাপ করা তো দূরের কথা, কারুর খারাপ চায়ও নি ও কোনোদিন। তার নামে আপনি অপবাদ দেওয়ার চেষ্টা করছেন। ছি, ছি, ছি। ভগবান ক্ষমা করবেন না, ভগবান ক্ষমা করবেন না। কেন করছেন এসব? কেন? মেজ বৌদি, তুমি যে ঠিকটা না জেনে শ্যামাকে অকারণে বদনাম করার জন্য ওর উপরে চুরির অপবাদ দিয়েছো, সেটা সবার সামনে তোমাকে স্বীকার করতে হবে। কি বলছোটা কি তুমি নিখিল? দেখো, আমার একটা সন্দেহ হয়েছিল, আমি জাস্ট সেটা ক্লিয়ার করতে এসেছি। তুমি একটু বাড়াবাড়ি করছো এবার। শ্যামা অত ইম্পর্টেন্ট কেউ নয় যে আমি সবকিছু ছেড়ে ওর পেছনে পড়ে থাকবো। কি করে করতে পারলে তুমি এটা মেজ বৌদি? প্রমাণ ছাড়া বাড়ির একজন সদস্যকে সবার সামনে তুমি চোর বলে দিলে। এত বড় অন্যায় করার আগে একবারও ভাবলে না যে কত বড় বাড়ির বউ তুমি? কোথায় গেল আমাদের বাড়ির সম্মান? আমি তো বলছি একটা আমার ভুল বোঝাবুঝি হয়েছিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তাই জন্যই। না মেজ বৌদি, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। এই গোটা ইনসিডেন্টটা কেন হয়েছে আমি পুরোটাই জানি।